25 তারিখ যে নির্বাচনের ডেটটা নির্ধারণ করা হয়েছে, শুরুতে কিন্তু আমরা দেখেছি যে বারবার তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। 15 তারিখ একটা ডেট ছিল, কিন্তু একটা রাজনৈতিক দল যখন তারা দাবি জানালো 2 মাস রাকসু পেছানোর, তো এর প্রেক্ষিতে হোক যে কোনো কারণে হোক নির্বাচন কমিশন তারা পরবর্তী একটা ডেট নির্ধারণ করে যে 28 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা জানি যে তখন সনাতন ধর্মাবলম্বীদের পূজার ছুটির মধ্যে ওই ডেটটা পড়েছে, যার কারণে একটা বৃহৎ অংশ শিক্ষার্থীরা পূজার ছুটিতে বাসায় চলে যাবে, এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি আমরা আন্দোলনের প্রেক্ষিতে আবার পুনরায় 25 সেপ্টেম্বর নিয়ে আসা হয়েছে, এবং 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য পুরোপুরি একটা সুন্দর গ্রাউন্ড আমরা দেখেছিলাম। কিন্তু এই যে একটা সুন্দর সিচুয়েশান, এটাকে ঘোলাটে করা হয়েছে ইন্টেনশনালি বলবো। তো যারা এটা করছে তাদের উদ্দেশ্য স্পষ্ট, আমরা তাদের উদ্দেশ্য রাকসু বানচালকারী হিসেবে আমরা দেখতে চাই। কেননা রাকসুর যে ডেট বারবার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি রাকসুর জন্য, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাকসুর ডেটটা তারা তাদের ইচ্ছা মতো করে চেঞ্জ করছে। হয়তো কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা ডেটগুলো বারবার রিশাফল করছে। তো আমরা যারা শিক্ষার্থীরা আমরা প্রার্থী হয়েছি, আমাদের যাদের বৃহত্তর কোনো শক্তি কাজ করে নাই, তারা কিন্তু চেয়েছি যে নির্বাচনটা যেন যথাসময়ে অনুষ্ঠিত হয়। ইভেন এখনও পর্যন্ত আমরা চাই যে নির্বাচনটা যেন 25 তারিখে অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পেয়েছি যে 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পেছনে যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। দেখেন, রাকসু দীর্ঘ 35 বছর পর হচ্ছে। এরকম একটা পরিস্থিতি যদি রাকসু নির্বাচনে 30 থেকে 40% শিক্ষার্থী মাত্র এখানে অংশগ্রহণ করে, সেটাকে কোনোভাবে আপনি গ্রহণযোগ্য নির্বাচন বলতে পারেন না। তাই নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে ব্যর্থ হয়েছে শিক্ষার্থীদেরকে রাকসু সম্পর্কে বোঝানোর জন্য, রাকসুর গ্রহণযোগ্যতা বুঝতে আমাদেরকে বোঝানোর জন্য, সচেতনতা তৈরি করার জন্য। এই ব্যর্থতার দায় পুরোপুরিভাবে তাদেরকে নিতে হবে, এবং এই দায় নিয়ে শিক্ষার্থীদের নিয়ে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে 25 তারিখে আমরা রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার্যকর দেখতে চাই।